কিভাবে একটা অণুর লগইন পেজ বা ফার্মওয়্যারে প্রবেশ করে। তো আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের অণুর লগইন পেজ বা ফার্মওয়্যারে প্রবেশ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা মেসেজ, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে একটা অণুর ফার্মওয়্যার বা লগইন পেজে প্রবেশ করে। ঠিক আপনারা যেরকম ভাবে একটা রাউটারের সেটআপ পেজ বা লগইন পেজে প্রবেশ করেন, ঠিক একই রকম ভাবে একটা অণুর ফার্মওয়্যার বা লগইন পেজে প্রবেশ করা যায়। তো এর জন্য আমাদের একটা কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন। তো চলুন বাকি কথাটুকু আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যেই বলি। অলরেডি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের প্রথম কাজটি হলো আমাদের কম্পিউটারটির সাথে অণুটি কানেক্ট করা। তো আমরা অণুটি কানেক্ট করার জন্য এখানে ব্যবহার করতেছি একটা ইথারনেট কেবল। ইথারনেট কেবল দিয়ে আমাদের কম্পিউটারটির সাথে অণুটি কানেক্ট করে দেব। তো অলরেডি কানেক্ট করে দিয়েছি এবং দেখতেই পারতেছেন যে আমাদের কম্পিউটারটির ইন্টারনেট চলে গিয়েছে। এখন আমাদের কাজ হলো অণুর ব্যাকসাইডে একটা আইপি থাকে, ডিফল্ট আইপি। এই আইপিটি দেখে নেওয়া। আপনারা যেকোনো ব্র্যান্ডের অণুরই ব্যাকসাইডে একটা আইপি পেয়ে যাবেন। তো অলরেডি আপনারা দেখতেই পারতেছেন আইপিটা এবং এর পাশাপাশি আপনারা দেখতে পারতেছেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দেওয়া আছে। এখন আমাদের কাজ হলো কম্পিউটারে যে ডিফল্টভাবে আইপিটি সেট করা থাকে সেই আইপিটিকে চেঞ্জ করে নেওয়া। চেঞ্জ করার জন্য এখানে ইন্টারনেট অপশনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দেব। একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো ইথারনেট, এটার উপর ক্লিক করে রাইট ক্লিক করে প্রপার্টিসের উপর ক্লিক করে দেব। প্রপার্টিসের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট হয়ে গেলে এখানে দেখতে পারবো প্রপার্টিস নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দেব। এখন এখানে দেখতে পারবো আইপি অ্যাড্রেস অটোমেটিক দেওয়া আছে। আমরা এখানে সিম্পলি ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসের উপর ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবো বক্সগুলো এনেবল হয়ে গেছে। এখন আমরা এখানে আইপি বসিয়ে নিব। আমরা অণুর ব্যাকসাইডে যে আইপিটা পেয়েছিলাম ঠিক সেই আইপিটাই এখানে বসাবো, বাট লাস্টের সংখ্যার সাথে এক যোগ করে দেব। আপনার যে কোনো ব্র্যান্ডেরই অণু হোক না কেন, অণুর ব্যাকসাইডে যে ডিফল্ট আইপিটি দেওয়া থাকে সেই আইপিটির লাস্ট সংখ্যার সাথে আপনারা এক যোগ করে দেবেন। তো চলুন আমরা দিয়ে নিই। 192.168:101:2। তো আমরা অণুর ব্যাক সাইডে পেয়েছিলাম লাস্টের সংখ্যা 1। তো আমরা এখানে 1 যোগ করে 2 করে দিয়েছি। এখন নিচের বক্সে দেখতে পারবো সাবমার্কস আইপি, এটার উপর ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমাদের এখানে আইপিটি দেওয়া হয়ে যাবে। তো অলরেডি আমাদের সেটিংটি শেষ। এখানে ওকে করে এখানে ক্লোজ বাটনের উপর ক্লিক করে সেভ করে দিতে হবে। এখানে যদি আমরা ক্লোজ বাটনের উপর ক্লিক না করি তাহলে সেভ হবে না। তো চলুন এখন আমরা চলে যাই যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ বারে ক্লিক করে সার্চ করি 192.168:101:1 লিখে আমরা এখন এন্টার প্রেস করে দেব। এন্টার প্রেস করার সাথে সাথেই দেখতে পারবো আমাদের অণুর লগইন পেজটি চলে এসেছে। এখানে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আছে। তো আমরা অণুর ব্যাক সাইডে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড পেয়েছিলাম। সেই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা ইউজার নেম এবং আলাদা আলাদা পাসওয়ার্ড ডিফল্টভাবে দেওয়া থাকে। তো আপনারা একটু অণুর ব্যাক সাইড থেকে দেখে নেবেন। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখন একটা লগইন বাটন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই লগইন বাটনের উপর ক্লিক করে দেবেন। লগইনের উপর ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আমরা ফার্মওয়্যারটির মধ্যে চলে এসেছি। এটার ফার্মওয়্যারটি খুবই সুন্দর। এটা একটা সি ডাটা অণু। তো এর ডাইন সাইডে দেখতে পারতেছেন -21.25 ডিবিএম, এটা লেজার। আইএসপি আমাদেরকে কি পরিমাণ লেজার দিয়েছে তা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সেটা যে কোনো ব্র্যান্ডেরই অণু হোক না কেন। তো আপনারা এখানে আরও অনেক রকম সেটিং পেয়ে যাবেন, আপনাদের মতন করে দেখে নেবেন। এখন যদি আপনারা পিসিতে ইন্টারনেট কানেকশন দেন তাহলে ইন্টারনেট আসবে না। এর কারণ হলো আমরা আইপি অ্যাড্রেসটি নিজেদের মতন করে দিয়েছি। তো সেই আইপি অ্যাড্রেসটিকে অটোমেটিক করে দিতে হবে। এর জন্য ইন্টারনেট অপশন উপর ক্লিক করব, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ের উপর ক্লিক করব। এরপর চেঞ্জ অ্যাডাপ্টার অপশনের উপর ক্লিক করব। ইথারনেটের উপর সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে প্রপার্টিসের উপর ক্লিক করব।
এরপর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটার উপর সিলেক্ট করে দেব। এরপর প্রপার্টিসের উপর ক্লিক করব। এখানে আইপি অ্যাড্রেসটি অটোমেটিকের উপর ক্লিক করব। আইপি অ্যাড্রেস অটোমেটিক করা হয়ে গেলে এখন ওকে বাটনের উপর ক্লিক করব। ক্লোজ বাটনের উপর ক্লিক করব। এই ক্লোজ বাটনের উপর ক্লিক না করলে কিন্তু সেভ হবে না। তো ক্লোজ বাটনের উপর ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন চলে এসেছে। তো দেখতেই পারলেন কিভাবে আমরা একটা অণুর ফার্মওয়্যার বা লগইন পেজে প্রবেশ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ একটাই কথা, বাঁচবো আর কতদিন, চলুন নামাজ পড়ি প্রতিদিন।